বৈশ্বিক বাজারে নেটওয়ার্ক, পাটজাত, স্পোর্টসওয়্যার, হস্তশিল্পে পণ্যের পর এবার কৃষিজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে বিশ্ববাজারে সাড়া ফেলেছে বাংলাদেশ। প্রথমবারের মতো সৌদি আরবের জেদ্দায় কৃষি ও খাদ্য বিষয়ক এক্সপোতে অংশগ্রহণের পর বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন সৌদি ব্যবসায়ীরা। সৌদি আরব থেকে আরও জানাচ্ছেন MY আলাউদ্দিন। সৌদি ভিশন 2030 বাস্তবায়নে সৌদি আরব বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। সে ধারাবাহিকতায় সৌদি আরবে পরিবেশ, পানি ও কৃষিতে বিদেশিদের আকৃষ্ট করতে জেদ্দায় শেষ হয়েছে 3 দিনব্যাপী কৃষি ও খাদ্য বিষয়ক এক্সপো। মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের 16টি কোম্পানি। বাংলাদেশ অনেক কোম্পানি এখানে ঢুকতেছে এখন দীর্ঘদিন, মানে একটা হাইলাইট হচ্ছে। আর আমরা মার্কেটও পরিচয় করতেছি সৌদি মার্কেটের মধ্যে, যে একটা অপরচুনিটি আছে মার্কেটের মধ্যে ঢোকার একটা চান্স আছে, সেটা আমরা যত চেষ্টা করি যদি তাড়াতাড়ি ঢুকতে পারি। বাংলাদেশের কৃষিজাত পণ্যের গুণগত মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ এবং এসব পণ্য সৌদি আরবে খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। বাংলাদেশে প্রক্রিয়াজাত ফ্রোজেনের পণ্য, বিশেষ করে মাছ, মাংস, সবজি জাতীয় পণ্যগুলো এখানে খুবই চাহিদা রয়েছে। আমরা চাই আমাদের বিশাল যে অঞ্চল রয়েছে সেখানে বাংলাদেশি ব্যবসায়ীরা কৃষিতে বিনিয়োগ করুন। এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য সমাদৃত করতে কনসুলেট জেনারেল জেদ্দা ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মেলার সাইডলাইনে বৈঠক করেন বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সাথে। থেকে জেদ্দা সরাসরি ফ্লাইট রয়েছে, রিয়াদের সরাসরি ফ্লাইট রয়েছে। সুতরাং আমরা এই সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশি পণ্য বেশি বেশি করে জেদ্দার সৌদি আরবের মাটিতে আসবে। যত সুপার শপিং মল আছে আপনারা যদি দেখেন, সেখানে দেখুন যে সকল ভেজিটেবলস আইটেমগুলো রয়েছে এবং তার বিভিন্ন দেশ থেকে আসে। এইসব আইটেমগুলো যদি আমাদের কৃষিজাত পণ্যগুলি যদি এই সৌদি মার্কেটে আসতে পারে, এটা বাংলাদেশের জন্য একটা আনন্দের বিষয় হবে। বাংলাদেশ থেকে অ্যাগ্রো ফুড এক্সপোর্টের মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসায়ীদের সহযোগিতা খাদ্যপণ্য রপ্তানির নতুন পথ খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা মনে করছি বাংলাদেশ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের কৃষি ও খাদ্যপণ্যে স্বনির্ভরতা, কৃষি ও খাদ্যপণ্যের সাফল্য, যা আমরা সৌদি আরবের বাজারে প্রবেশের সাথে সাথে আমরা তা এই বাজারের সাথে কোলাবোরেশন করতে পারি। শুধু মেলায় অংশগ্রহণ নয়, এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ। সৌদি আরব থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই।